তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ 22/3/2024 তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। তো দেখুন ফ্রেন্ডস, আপনারা কিন্তু অলরেডি সকলেই জেনে গেছেন যে আমাদের কিন্তু লোকসভা নির্বাচনের ডেট ঘোষণা হয়ে গেছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে, অর্থাৎ বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু জারি করা হয়েছে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু বর্তমান গভর্নমেন্টসকে সেগুলোকে কিন্তু মেনে চলতে হবে এবং বেশ কিছু নিয়ম কিন্তু জারি করা হয়েছে, যেগুলো কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের উপরেও কিন্তু পড়ছে। তো আমাদের বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আমরা সকলেই জানি যে আমাদের কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চলছে একটা রিক্রুটমেন্ট প্রসেস। তো সেই কারণে কিন্তু ফ্রেন্ডস এই রিক্রুটমেন্ট প্রসেসটা ভোট চলাকালীন পরিস্থিতিতেও কিন্তু এই নিয়োগ প্রসেসের উপরে বেশ কিছু আপডেট উঠে আসার কথা রয়েছে। তো আদৌ কি আমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে ভোট চলাকালীন পরিস্থিতিতে, অর্থাৎ এই যে ভোটের অলরেডি কিন্তু আবহ তৈরি হয়ে গেছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সকল রুলস অ্যান্ড রেগুলেশন জারি করা হয়েছে, এই সকল রুলসগুলো ফলো করে আমাদের এই রিক্রুটমেন্ট প্রসেস ভোট চলাকালীন প্রক্রিয়াতেও কি কোনো আপডেট দিতে পারবে, এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা কিন্তু জানি যে গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু আমাদের যখন ইলেকশন রিলেটেড কোনো আবহ তৈরি হয় বা ইলেকশনের যখন রুলস অ্যান্ড রেগুলেশন জারি করে দেওয়া হয়, তো তখন কিন্তু বেশ কিছু বাধা নিষেধ থাকে, বেশ কিছু রিক্রুটমেন্ট প্রসেসের উপরে বাধা নিষেধ থাকে, বেশ কিছু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো আমরা দেখেছি যে এই বিষয়টার উপরে কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন ইতিপূর্বে, যখনই কিন্তু লোকসভা নির্বাচনের ডেট ঘোষণা হয় তখনই কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন, সেপারেট করে ভিডিও আকারে আপনাদেরকে বিষয়গুলো জানিয়েও দিয়েছিলাম, ইনফরমেশনগুলো দিয়েও দিয়েছিলাম। সেই সময় কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু সেরকমভাবে অফিসিয়াল কোনো রুলস না থাকলেও আমাদের কিন্তু দেখেছি আমরা যে ইতিপূর্বে কিন্তু যতবারই ইলেকশন হয়েছে প্রত্যেকটা ইলেকশনের সময় কিন্তু আমরা দেখেছি যে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন জারি না করা হলেও অবশ্যই কিন্তু চলতি রিক্রুটমেন্ট প্রসেসগুলোর উপরে কিছুটা হলো শিথিলতা কিন্তু চোখে পড়ে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাই এই ইলেকশন চলাকালীন অবস্থাতে কোনো নোটিফিকেশন প্রকাশ বা তারই সাথে সাথে কোনো অফিসিয়াল ইনফরমেশন প্রকাশ বা তারই সাথে সাথে কোনো লিস্ট প্রকাশ করা সম্ভব হবে কিনা, এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন চাকরিপ্রার্থীদের মনে থাকছে। তো সেটা আপনাদেরকে জানিয়ে দিই যে দেখুন, আগে এটা বুঝে নিন যে একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে কখনোই কিন্তু ফ্রেন্ডস ইলেকশন কমিশনের কোনো রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু কার্যকারী হয় না, এটা কিন্তু ভালো করে জেনে নিন। অলরেডি রাজ্যে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন জারি করা হয়েছে, সেগুলো কিন্তু চলছে, সেগুলো অলরেডি কিন্তু জারি হয়ে গেছে। তো সেক্ষেত্রে নতুন করে রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা সম্ভব হবে না, নতুন করে রিক্রুটমেন্টের ওপরে কিন্তু বাধা রয়েছে, নতুন করে রিক্রুটমেন্ট নিয়োগ যে প্রসেস রয়েছে সেটা কিন্তু শুরু করা সম্ভব হবে না। তবে আপাতত কিন্তু এটা জেনে রাখুন যে যে সকল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, যেরকম আমাদের আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস, তারই সাথে সাথে অর্গানাইজার টিচার, এটা একটা কিন্তু হিউজ সময় ধরে চলতে থাকা একটা রিক্রুটমেন্ট প্রসেস। সেক্ষেত্রে এই রিক্রুটমেন্ট প্রসেসগুলোর ওপরে কিন্তু কোনো ধরনের কোনো বাধা বিপত্তি আসবে না, গভর্নমেন্টসের কোনো রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু এখানে কার্যকারিতা পাবে না, অর্থাৎ ইলেকশন কমিশনের রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু সেখানে কার্যকারিতা পাবে না। গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু এখানে অবশ্যই নিয়োগ প্রসেসটা চলতি গতিতেই কিন্তু এগিয়ে যেতে পারবে, অবশ্যই কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু আসবে না। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে যদি আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি চাই, তাহলে এই নিয়োগের কিন্তু ফাইনাল নোটিফিকেশন বা ফাইনাল যে প্যানেল লিস্ট সেগুলো কিন্তু সবই প্রকাশ করতে পারে, কোনো প্রবলেম নেই, রিক্রুটমেন্টে একদম জয়েনিংও করিয়ে দিতে পারে, সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, কেননা এটা একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস। তো সেক্ষেত্রে বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে অনেকেই প্রশ্ন করেছিলেন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসের উপরে ইলেকশন কমিশনের কোনো রুলস অ্যান্ড রেগুলেশন কার্যকারিতা পাচ্ছে কিনা, এবং অলরেডি রাজ্যে যে সকল রুলস অ্যান্ড রেগুলেশন জারি করা হয়েছে সেগুলোর কারণে এই রিক্রুটমেন্ট প্রসেসের উপরে আগামী জুন মাস পর্যন্ত কোনো নোটিফিকেশন রিলেটেড ইনফরমেশন আসার সম্ভাবনা থাকছে কিনা। তো সেই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, অনেক বাধা বিপত্তি রিলেটেড প্রশ্ন এসছে, সবগুলোই কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেহেতু এই রিক্রুটমেন্ট প্রসেসটা দীর্ঘদিন ধরে চলতে থাকা একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, তো সেক্ষেত্রে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ওপরে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি কিন্তু আসবে না, এবং এই ইলেকশনের কারণে কিন্তু কোনো ধরনের কোনো বাধা বিপত্তি থাকবে না, তার সাথে সাথে কিন্তু ইলেকশন কমিশনের কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু এই রিক্রুটমেন্টের উপরে কার্যকারী হবে না, এটা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই রিক্রুটমেন্ট নিয়ে কোনো আপডেট দেওয়ার নেই, পরবর্তীতে এই বিষয়টার উপর আমরা নজরদারি রাখছি, যদি কোনো আদার্স আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।